বাংলার 2 জেলা এবং বিহারের 4টি জেলা অর্থাৎ মোট 6টি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির কথা বলেছিলেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। আর সেই কথা বলে এবার জোটেই চাপের মুখে পড়তে হলো তাকে। বিহারের জোট শরিক জেডিইউ এর সমালোচনার মুখে বিজেপি সাংসদ নিশিকান্ত। রাজ্য ভাগের প্রস্তাব অবাস্তব, শিশু সুলভ আচরণ করছেন বিজেপি সাংসদ। এই ধরনের বক্তব্য অবাঞ্ছিত উত্তেজনা সৃষ্টি করতে পারে। এই ধরনের বিবৃতি দিয়ে ভেসে থাকা যায়, কিন্তু বাস্তবসম্মত নয়। এক সাংসদের এই ধরনের মন্তব্য করা উচিত নয়। गोड्डा के सांसद निशिकांत दुबे का जो ताजा बयान है उसमें कुछ राज्यों के कई जिलों को मिलाकर केंद्र शासित प्रदेश बनाने की जो मांग उन्होंने रखी है ये बेहद अव्यवहारिक, बचकाना, अज्ञानतापूर्ण एवं तनाव बढ़ाने वाला इसे बयान कह सकते हैं। ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দুদিন আগে তিনি দাবি করেছিলেন যে বাংলার 2 জেলা মালদা এবং মুর্শিদাবাদ এবং বিহারের 4টি জেলা অর্থাৎ মোট 6টি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হোক। তারপর থেকে বিজেপির একাধিক নেতা নেত্রীর মধ্যেই কিন্তু এই বিষয়ে ভিন্ন সুর শোনা গিয়েছিল। আর এবার এই কথা বলে জোটেই চাপের মুখে পড়তে হলো বিজেপি সাংসদকে। বিহারের জোট শরিক জেডিইউ এর সমালোচনার মুখে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। রাজ্য ভাগের এই প্রস্তাব অবাস্তব, শিশু সুলভ আচরণ করছেন নিশিকান্ত দুবে। এই ধরনের বক্তব্য অবাঞ্ছিত উত্তেজনা সৃষ্টি করতে পারে, এমনটাই মন্তব্য করেছেন জেডিইউ এর সাধারণ সম্পাদক রাজীব রঞ্জন। বাংলার 2 জেলা এবং বিহারের 4 জেলা অর্থাৎ মোট 6টি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি জানিয়েছিলেন নিশিকান্ত দুবে। আর এবার জোটেই চাপের মুখে পড়তে হলো তাকে তার এই মন্তব্যের প্রেক্ষিতে। আর এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি মোহাম্মদ সেলিম। সরাসরি আপনাদের শোনাবো। মোহাম্মদ সেলিম, কি বলছেন? এখন উনি বেরিয়ে আসলেন, যে কোনো ছুতো হতে পারে, বাস্তবতা হতে পারে। আমি তো ছিলাম না ভেতরে, কিন্তু মাইক বন্ধ যদি করা থাকে সেটা অন্যায়। গণতান্ত্রিক যে রীতিনীতি, এটা বিজেপি শাসিত রাজ্যে বিজেপি সরকারে, কেন্দ্র সরকারে কোনো সংস্থা এটা মানা হয় না। সে শিক্ষা প্রতিষ্ঠান হোক আর সরকারি প্রতিষ্ঠানগুলো হোক, সেটা অন্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মাইক বন্ধ করে দেবে, এত যেচে উনি গেলেন, স্পেশাল চার্টার প্লেনে গেলেন, আর তারপরে বলতে পারলেন না, এটা প্রতিবাদ করা উচিত। কিন্তু ওনারও বোঝা উচিত মাইক বন্ধ করলে কিরম লাগে। যখন চিট ফান্ডের কথা যখন বলা হচ্ছিল, এমএলএ গৌরাঙ্গ চ্যাটার্জি, দেবলীনা হেমব্রম, অন্যরা, তাদের মাইক বন্ধ শুধু করায়নি, তাদেরকে মেরে বার করে দেওয়া হয়েছিল, চিকিৎসা করতে দেওয়া হয়নি, কারণ তিনি ধামাচাপা দিতে চেয়েছিলেন। এখন নিশ্চয়ই মোদী সরকার কি ধামাচাপা দিতে চায়, এই জন্য ওনাকে বলতে দেয়নি। আবার সন্দেশখালীর এই অন্যায় অপরাধ এখন তোমরা এত ফালাও করে বলছো, তখন তৎকালীন এমএলএ যখন আমাদের নিরাপদ সর্দার যখন বলছিলেন, আজকের বিজেপি নেত্রী, তখন মমতার ছায়া সঙ্গিনী সোনালী গুহ ডেপুটি স্পিকার, মাইক বন্ধ করে দিয়েছিলেন। তাহলে এই মাইক বন্ধ করার পদ্ধতি হচ্ছে একটা হঠকারিতা শুধু নয়, একটা অথরিটির পাওয়ার দেখানোর জন্য। মমতা যে আমাদেরকে এখানে বলেছিলেন মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখো, আমরা মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখিনি। এরা আমি চাই উনি অন্তত বেরিয়ে এসে নিজের মুখে লুকোপ্লাসটা খুলবেন। এবং তৃতীয় কথা হচ্ছে, এটা তামাশা নয়, তামাশা নয়, কারণ উনি সবসময় বিজেপির বিরোধিতা নীতিগতভাবে করেন না, কেন্দ্রীয় সরকারের বিরোধিতা নীতিগতভাবে করেন না, কোনো কর্মসূচি বিরোধিতা করেন না। যেটা করেন এই ধরনের ফরম্যাট, মাইক বন্ধ করে দিয়েছে, ঠিকমতো খেতে দেয়নি, প্লেট তুলতে বলেছে, মানে যেগুলো সাধারণভাবে রাজ্যের গরিব মানুষ, মেহনতি মানুষ, বেকার যুব যারা কাজ চায়, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটিগুলোতে ভাইস চ্যান্সেলর নেই, টাকা পয়সা, ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা,
এগুলো নিয়ে কোনো কথা নেই, কোনো উন্নয়নের কোনো স্কিম। উনি বলুন কি কি বকেয়া আছে নীতি আয়োগের কাছে। রাজ্য সরকার গত 10 বছরে ট্যুরিজম নিয়ে, রাস্তাঘাট নিয়ে, ফ্লাইওভার নিয়ে, কলকারখানা নিয়ে, বিদ্যুৎ নিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোন কোন দাবি ওখানে রেখেছেন, ডিটেলস প্রজেক্ট রিপোর্ট দিয়েছেন। নীতি আয়োগ নীতিগত স্যাংশন দেয়নি, বা স্যাংশন দিলেও টাকা বরাদ্দ করেনি, বা টাকা বরাদ্দ করলেও সেগুলো রাজ্য সরকার, কেন্দ্র সরকার রূপায়িত করছে না। আমরা মাঠে ময়দানে নেমে সারিয়ে লড়ব। কিন্তু একটা স্কিম বলতে পারবেন গত 14 বছরে এই স্কিমগুলো ওখানে পেন্ডিং আছে। আমরা যেমন বলতাম বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র দিচ্ছে না, অনুমতি দিচ্ছে না, হলদিয়া পেট্রোকেমিক্যালসের লাইসেন্স দিচ্ছে না, ব্যাংক বিনিয়োগ করছে না। আমাদের এখানে যত শিল্পায়ন হচ্ছে না, কারণ যত ডিপোজিটস হয় তত এখানে বিনিয়োগ হয় না। আমাদের লোকজন যত টাকা জমা রাখে তত টাকা এখানে ঋণ হিসেবে রাজ্য পায় না, যার ফলে বিনিয়োগ হচ্ছে না, বেকার কাজ হচ্ছে না। উনি বলুন, আর এখনো পর্যন্ত গত 14 বছরে সিডি রেশিও নিয়ে, ক্রেডিট ডিপোজিট রেশিও নিয়ে তিনি কভার বলেছেন। পার্লামেন্টে মেম্বাররা কভার বলেছে, উনি কভার বলেছেন। এই ধরনের সাস্টেনশিয়াল কোনো ইস্যু থাকলে আমরা সমর্থন করব।